হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা স্টার্ট করছি একদম সকাল থেকেই। ঘুম থেকে উঠে সোনাকে রেডি করে দিয়েছি, আর ও এখন বেরিয়ে পড়েছে ঘুরতে বাবার সঙ্গে। আর আমার তো রোজের ব্লগ শুরুই হয় সোনাকে দিয়ে, আজকেও তার ব্যতিক্রম নয়। আর এখন তো সোনার সঙ্গে হয়েছে ওর বাবাও। তো দুজন দেখো বাবা ছেলে বেরিয়ে পড়েছে ঘুরতে। আর রোজই ঘুম থেকে উঠে রেডি হয়ে বাবার সঙ্গে বাইকে ঘুরতে যায়। আর আজকে নিয়ে যাচ্ছে না, ঠান্ডা লেগেছে, ওর চোখে পিছুটি কাটছে, তাই মানা করেছি। তাই ওকে এমনি নিয়ে যাচ্ছে, কিন্তু বারবার ঘুরে ওই বাইকটার দিকে দেখাচ্ছে কেন ওকে বাইকে নিয়ে যাচ্ছে না, হেঁটে হেঁটে কেন নিয়ে যাচ্ছে, সেই জন্য চিৎকার করছে। কি দিয়ে খাচ্ছে গো ঠাকুমা? হ্যাঁ, ডাল দিয়ে। তোমার বোন চলে গেল? হ্যাঁ, বোন বোন বাড়ি চলে গেল। ঠাকুমার বোন চলে গেছে বাড়ি, ঠাকুমার মন খারাপ। তো তারপর একটুক্ষণ এইখানে ঘুরে এই যে চলে আসছে বাবার সঙ্গে, আর পেছনে ঠাম্মিও আসতেছে। মা ওইখানে একটু রাস্তার দিকে কাজ ছিল, গেছিল। ভ থেকে নামবে না একজন গো, চড়াবে না আজকে। চোখ দিয়ে জল বাড়ায়, আবার বাইকে চড়। আচ্ছা আচ্ছা, ভগাড়ি চড়াও। ওতে ভগাড়ি রে, অত ভগাড়ি রে, ভগাড়ি চলো। দাও দাও, এই নাও, হাত ধরে গানে, এই নাও। তো খেতে বসে গেছে দুজন। কি খাচ্ছ? হ্যাঁ, এটা খেয়ে না, এটা মুখে দাও তো, খেয়ে না। তোমার কি খাওয়ার? ডিম ভাজা, চানাচুর? এতগুলো চানাচুর খাবে? তোকে চানাচুর খাইয়ে ভালো মন্দ খাইয়ে কাজ করাবো, ওই ফ্যানটা পরিষ্কার করাবো আজ। এদের নিজের খাওয়ারটা খাবি না, পাপারটা খাবি? তোকে ডিমের লোভ দেখিয়ে খাবার খাইয়ে দিচ্ছে রে। বুঝতে পারছি এবার। বরমশাইকে ভালো মন্দ খাইয়ে লাগিয়ে দিয়েছি কাজে, তাই তো? ভালো করে পরিষ্কার করো যেন ঝকঝক করে, একদম চকচক ঝকঝক করে। ফ্যানটা আবার ভেঙে দিও নি। আর তুই কি করছিস? এদিকে সরে আয় পাপা, এদিকে পালে আয়, পালে আয়। এসো এদিকে। এখান থেকে সরে যাও, নোংরা উঠছে, পড়ে যাবে তোমার চোখে। দেখো দেখো তার কাজ দেখো। হ্যাঁ, তুই উঠবি, সেও কাজ করবে তোমার সঙ্গে। কি করছে পাপা? উইকটা করছে, পরিষ্কার করছে পাপা। করুক, কে পরিষ্কার করবে পাপা ছাড়া? তুইও করবি পাপার সাথে? ও পাপার সাথে পরিষ্কার করবে, তখন থেকে লাফাচ্ছে। হ্যাঁ, এই দেখ পাপার পরিষ্কার হয়ে গেছে, হয়ে গেছে। খাবি না? পাপার পাতে তো খেয়ে নিলে, নিজের খাওয়া খাবি না? সেও ফ্যান পরিষ্কার করবে দেখো। এবার ঘুরতে যাবি বাবার সাথে বাইকে? না, বাইকে আর যেও না। বাইক চড়ে চড়ে ঠান্ডা লাগাচ্ছে, চোখ থেকে ওই জল মতো বেরোচ্ছে। সকাল হলো নাকি উঠে বললো বাইকে, তাই তো অবস্থা দেখো। আমি করে দেবো গো, থাক, আর এত কাজ করতে হবে না, ওটা আমি করে দেবো। এত বউকে হেল্প করতে হবে না। হ্যাঁ, যেটা করেছি ওটাই অনেক। এটা গোলাপটা পরে পাবো। একটা কাজ করে ক্লান্ত, আর একটা কাজ এখন 10 দিন পরে করবে। তাকে একটু আরেকটু খাইয়ে দিয়ে দেখি খায় নাকি, তারপর নিয়ে যাবে। বাইকে নয়, আমি হেঁটে হেঁটে নিয়ে যাবো। তো আমার ঘর দর পরিষ্কার হয়ে গেছে। তো ফ্যান চালিয়ে যে মেঝেটা শুকাচ্ছিলাম, বিছানাপত্র এই নতুন বেডশিটটা আবার পেতেছি, নতুন নয় মানে ওটা চেঞ্জ করে এটা পেতেছি। তো সারাদিনে নয়, সকাল থেকে এত কাজের চাপ, বসারই সময় নেই। মানে কাজ কিছু নয়, সোনার পেছনেই ছুটতে ছুটতে, ওর কাজ, ওর খাওয়ার, ওর জামা কাপড় ধোয়া, ঘর দর ঝাড়ু পোছা,
এইসব করতে করতে। আর ওর সাথে এখন জুটেছে ওর বাবার জামা কাপড়ও কাচতে হচ্ছে, মানে এসেছিল এত জামা কাপড় পরেছিল, একদিনে তো ধুতে পারিনি, তো কম কম করে ওগুলো ধোয়া চলছিল। অবশেষে ওর জামাগুলো ধোয়া শেষ হয়েছে, মানে যেগুলো এনেছিল। তো চলো, সোনা তো এখন গেছে ঘুরতে ওর বাবার সাথে, এক্ষুনি ফোন করছিলাম, কিছুতেই আসবে না, ওখানে নাকি খেলছে ফোনে, মানে আমার সাথে কথা বলবে না, ফোন সরিয়ে দিচ্ছে। তো আসুক, এলে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপরে ওর খাবারও বানাবো। পা, হ্যাঁ পাপা, আসবি না? আসবি না? তুই সারাদিন ওই বাইকে ঘুরবি? টাটা, বাইকটা স্টার্ট দে তো। টাটা টাটা পাপা, টাটা। আর কত ঘুরবি? চল, টাটা 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 টাটা। তুই আর কত ঘুরবি? দেখো দেখো, নামবে বাইক থেকে কিছুতেই না। না না, যাও মামার কাছে যাও। তো সোনার জন্য সবজি কাটা হয়ে গেছে। এই যে সবজি, এখানে আছে পেঁপে, গাজর, আলু, একটা যে মিষ্টি আলু রয়েছে, আর রয়েছে মাংস, আর এখানে পেঁয়াজ আর একটু রসুন। তো মাংস দিলে একটু অল্প একটু রসুন দেই, যাতে মাংসের গন্ধটা না হয়। এখানে মেটে আর 1 পিস মাংস রয়েছে। কিরে, মানো খাবি তো? ওই মানো খাবি তো? তো কালকে রাত্রে মাংস হয়েছিল, মানে ঠাকুমার বোন এসেছিল, মাংস হয়েছিল, তো ওকে আর রাত্রে দেয়নি, ওর জন্য তুলে রেখেছিলাম মেটে আর 1 পিস মাংস। তো সেটাই এখন সকালে ওকে একটু ঝোল বানিয়ে দেবো। বাবা কি করছিস সেটা নিয়ে? চল ঘুমিয়ে যাবি, চল চল ঘুমাবি, চল ঘুমাবি, চল। কি করছিস? হ্যাঁ, এটা কি করছিস? সারাদিন শুধু বাইকে ঘুরবে, বাইকের মোস্টার বন্ধ করা যাবে না। সকাল হলো তো বাইকে উঠে যেতে হবে ওকে। আর ওর পাপাও হয়েছে বাইক চড়িয়ে চড়িয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে, দেখো ঠান্ডা লেগে গেছে, চোখে এখন পিছুটি কাটতেছে। চলো চলো শুয়ে পড়বে, চল একটু ঘুমিয়ে নেবে, চলো। তো ওদিকে তো সোনা ঘুমিয়ে গেছে, তো এখন যাই, ওর রান্নাটা বাকি আছে, ওটাই করব এখন। তো তারপরে আরও কিছু টুকটাক কাজ আছে, ছাদে অনেক জামা কাপড় আছে, ওগুলো নিয়ে এসে সব ভাঁজ করব। তো চলো এখন যাওয়া যাক রান্নার কাছে। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘুমোতে, অনেকটাই বেলা হলো, সোনাকে ঘুম পাড়াবো, অনেকক্ষণ ধরেও খেলাধুলো করলো। তো তারপরে এই যে আমি এখন বসেছি, ব্যাগগুলো বের করছি, কেননা কালকে যাব বাবার বাড়ি। তো বরবাবু এসছে, তো আজ 5 দিন হয়ে গেল। তো যাব, কেননা বোনও আসবে, ওরা কাল চলে যাবে, তো সেই জন্য ওরাও আসবে, দেখা হবে, তাই 2 দিন ঘুরেও আসি ওখান থেকে। আর আমি এখন ব্যাগগুলো দেখে দেখে বের করছি, কেননা আগে তো বরমাসে যখন থাকতো না, মানে টোটোয় যাওয়া আসা করতাম, তো দুটোর জায়গায় 4টে ব্যাগ হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু বাইকে যাব তাই ছোটো ছোটো ব্যাগ করতে হচ্ছে, সেই জন্য খুঁজে খুঁজে বের করছি ছোটো ছোটো ব্যাগগুলো, কেননা সোনাকে নিয়ে এতগুলো ব্যাগ নিয়ে বাইকে যাওয়াটা তো সম্ভব নয়। তো তারপরে দেখো এই যে কলাগুলো, গাছের কলা, এগুলো হলো বিচে কলা, গাছেই হয়েছিল, কবে হয়েছে দেখেও নি, গাছেই পেকে গেছে, আবার কিছুগুলো পাখিও খেয়ে নিয়েছে। তো তারপরে যে বাবা পেড়ে এনে রুমে দিয়ে গেছে, বলে তোমরা খাওয়ার। আমার কিন্তু এই বিচে কলা খুব একটা পছন্দ নয়, এত বিচে থাকে না, ভালোই লাগে না খেতে। খাও বাবা, খেয়ে নাও খেয়ে নাও শোনা বাবা। ও হ্যাঁ, বাবাকে দেবে, বাবাকে দেবে। বাবা কি ভালো ছেলে রে বাবা, বাবাকে না দিয়ে খাবে না। তোমাকে খেতে দিয়েছি, তোমার জন্য বানিয়েছি, তুমি খাও। তোর মুখে একটু দিয়ে দাও, তোমার জন্য বানিয়েছি বাবা, তুমি খাও। বাবা ওগুলো খাবে না, তুমি খাও। ইয়াম্মি ইয়াম্মি করেছি তো। ঢালে না ঢালে না বাবা, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, টেস্টি তো, টেস্টি তো। আর এই যে এখন সন্ধেবেলা, তো এই যে এখানে 3 মূর্তি বসেছে দেখো। তো সোনার পাশে যে ছেলেটা, বাচ্চা ছেলেটা বসেছে, ও কিন্তু সোনার থেকে 8 দিনের বড়। আর বাচ্চাটাকে দেখো কত সুন্দর গোলুমলু, তাই না? তো ওকে জিজ্ঞেস করছিলাম তুই কি খাস রে এত গোলুমলু, আর সোনা যেন দিনকে দিন রোগা হয়ে যাচ্ছে আর শুকিয়ে যাচ্ছে, কি জানি, কিন্তু ও সব কিছুই কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাকই করে, কিন্তু জানি না কেন এভাবে রোগা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওরা তো এখন খেলতে ব্যস্ত। চলো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে।